আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ব্যাকের দোয়ায় আমি ভালো আছি। মেলা দিন ধরে একখান বয়েস মানে নিজের বয়েস দিয়ে একটা ভিডিও বানাইতে চলে আসছি। তারপরে কোন আপনাকে ব্যাকের কী অবস্থা? আপনাকে বাড়ির ব্যাগ ভালো আছে নি? তো চলেন আপনাকে দেয়াই যে কী রান্না করি না করি ওটা দেয়াই। তো আমি বেশি কিছু রান্না করতাম না, একেবারে সিম্পল করি, মজা করি একটা রান্না করবো। কি জানি কয় এটার নাম সর্ষে ইলিশ। দেখছেন নি নাম কেন ভুলে গেছে? আসলে মনে হয় যে বুড়ো হয়ে গেছে, তাই না? আরও মনে হয়। আচ্ছা যাই হোক, প্রথমে কড়াইতে তেল গরম করে লইছি। আর তেল গরম করে এটার মধ্যে একটু কালো জিরা দিছি, অল্প করে কালো জিরা দিছি, বেশি দিনও কিন্তু বেশি দিলে মজা হইতেন না, এলা অল্প করে দুটো কালো জিরা দিছি। আর এখানেও দেখছেন না বাটা মশলা, এত হাড়া হুটাত বাইতাম হারি না, এলাই এটারে কী করছি ব্লেন্ডারের মধ্যে কোকে সাদা সর্ষা কোকে কালা সর্ষা লইছি, হেয়ার হরে দিয়ে দুটো কাঁচামরিচ লইছি, হেয়ার হরে অল্প কিনি পেঁয়াজ লইছি, মানে ছোটো দেশি পেঁয়াজ যেগুলো আছে না সেগুলো রেগে পেঁয়াজ লইছি। লই এগেন্ডে বালা মতে লগে নুন করতে দিছি, নুন না দিলে তো আবার ওই তিতে তিতে একটা ভাব থাই যাইব, এলাই লগে নুন করতে দিছি। আন্না করে তো কইতে ভুলে গেছি, আমি এনার মধ্যে সরিষার তেল দিছি, মানে আঙ্গুর নোয়াখাইলা বাসা যেটারে খাস নোয়াখাইলা বাসা যেটারে কয় হয়েছে বালা তেল, ওই বালা তেল দিছি এটার মধ্যে। তো এই পেস্ট বেগিন দিই, মানে এটারে একটা পেস্ট বানাই ফেলছি, এখানে ব্লেন্ডার করি, এখানে ডালে দিছি গোল কালো জিরা দানার হরে। তো এই দানার হরে এখানে ডালি দিই, হেয়ার হরে দিই, এটার মধ্যে কদুর হলুদ দিছি, পরিমাণ মতো নুন দিছি, দিই এখানের মধ্যে এবার ওই আর ব্লেন্ডারের জারের মধ্যে কদ্দুর মশলা রয়ে গেছিলো, তো সেইখানে হানি দিই, কদ্দুর হানি দিয়ে দুই করে লইছি। গো কি কয় জানি পাতিলে ডালি দিছি, তো ডালি দিছি আর এখানে অনেকটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেছে। আর এখানটা বালা করে মশলা এখানটা জাল দিই একখানা তেল বাসি উঠবো এরম করে লই এখানটা করে লইছি। তো এই যে আস্তে আস্তে দেন বুদবুদ করে উতরে উঠছে, তেল কিনা বাসি উঠছে, তখন এই ইলিশ মাছ কিন এটার মধ্যে এবার আস্তে আস্তে ছাড়ি দিই। ইলিশ মাছ এখন কত নাইছে কেন আনছি হেটারও একটা ভিডিও রান্না করলে বানাইম। তো আসলে আর মোবাইলের মধ্যে বহুত ভিডিও রান্না করলে বানাই, ভিডিও করে রাখছি, কিন্তু ওই যে এডিটিং করা বা বয়স আবার দেওয়ালাই আনাগো কাছে হারাইতে পারি না। তো তো আর কি, এই তো এইভাবে সহজ একবারে কম মশলাপাতি দিয়ে একদম সহজভাবে কীভাবে সর্ষে ইলিশ বানাইতে হয় সেটা দেয়াই দিলাম রান্নাঘরে। এবার ইলিশ মাছ এখান দিয়ে একখানা ভালো মতো হয়ে যাব, লাড়ি সারি দিই, লারিং করি মজা করে রান্না হয়ে গেছে আমার। আর কি জানি সর্ষে ইলিশ। যাই হোক, এবার এখান নাড়ি সারি এখানটা একটু হয়ে আইলে ডাকনা দিই উড়া হালাই যেমন, তারপরে একটু জোল রাখতে হইব, নাইলে ঘরের মানুষ এগুলো খাইতো না, তার একখানা জোল টোল হইলে একখানা পছন্দ করে বেশি। তো আচ্ছা যাই হোক, আপনারা এই যে উপভোগ করি হেলাই দেন কেন রাঁধছি, আর সেই স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে যে আপনারা কী কইতাম কই শেষ করতে না। তো ব্যাকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।